المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر তোমার নামে মধুর সুরে গান গেয়ে যাই প্রভু। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم উদউনি আস্তাজিব লাকুম। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বেশ কয়েকটি আয়াত নিয়ে আসছেন যেখানে আল্লাহ রব্বুল আলামিন তাকে আহ্বান করতে বলেছেন, ডাকতে বলেছেন, সমস্যা উঠিয়ে ধরতে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তিনি আহ্বানে সাড়া দিবেন। যেমন মহান প্রভুর ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। তেমনইভাবে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইউজিবুল মুযতাররা ইযা দাআ, বিপদে শরণাপন্ন ব্যক্তির আহ্বানে কে সাড়া দেয় যখন সে আহ্বান করে। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে থাকি যখন আমাকে সে আহ্বান করে। তো মহান রব্বুল আলামিন এই কয়েকটি আয়াতে তাকে আহ্বান করতে বলেছেন, ডাকতে বলেছেন, দোয়া করতে বলেছেন তার কাছে, এবং ওয়াদা দিয়েছেন দোয়া কবুল করবেন, আহ্বানে সাড়া দিবেন। আমরা দেখা যায় অনেক মুসলিম রয়েছি, সকাল বিকাল সন্ধ্যায় সর্বদা আল্লাহকে আহ্বান করি, আল্লাহকে ডাকি, নামাজের পর দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, সিজদায় যেয়ে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। এর কারণ বাই কি? আসুন আমরা এই কারণ সম্পর্কে একটি হাদিস জানি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম একটি ভাষণ দিয়েছেন মানব জাতিকে উদ্দেশ্য করে, যে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তাই পবিত্র ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকে আদেশ দিয়েছেন। যেমন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, যে রাসূলগণ তোমরা পুত পবিত্র হালাল জিনিস ভক্ষণ করো এবং সৎ কাজ করো। ওয়া ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা পুত পবিত্র জিনিস খাও যেটা তোমাদেরকে আমি উপজীবিকা রিজিক হিসাবে দিয়েছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি আয়াত পেশ করার পরে এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেন, যে ব্যক্তি অনেক লম্বা ভ্রমণ করেছে, সফর করছে, সফর করার পরবর্তীতে তার সব কিছু নিঃশেষ হয়ে গেছে, চুল আলুথালু এবং চেহারা মসৃণ হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে উপায় না দেখে, বেগতি দেখে সে হাত উঠে আল্লাহর কাছে আহ্বান করে, ইয়া রব, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ্বান করা সত্ত্বেও আহ্বানে আল্লাহর কাছে পৌঁছে না, আহ্বান ফিরে চলে আসে, আকাশের দরজা বন্ধ হয়ে যায়। এর কারণ সম্পর্কে রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, যে তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, তার পৃথিবীতে চলাফেরা হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে? এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এই হাদিসে হারাম উপার্জন, হারাম খাওয়া, হারাম পোশাক পরিচ্ছদ এবং হারাম চলাফেরা, যে কোনো পর্যায়ে হারাম হোক না কেন, আকাশের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পৌঁছে না, দোয়া ফিরে আসে। হারাম ভক্ষণ করা দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা, এবং হারাম যে ভক্ষণ করবে, এই হারাম ভক্ষণ করার পরে যে রক্ত এবং মাংস গঠন হবে সেটি জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন আই হারাম, যে মানুষের রক্ত এবং মাংস হারাম দিয়ে গঠিত হলো সেটি জান্নাতে প্রবেশ করবে না। আমরা অনেকে আছি হারাম উপার্জন করি, খুব খরচ করি আল্লাহর সম্পদ, এবং হালাল উপার্জন করে দেখা যায় আমরা হারাম পর্যায়ে খরচ করি। এমন যদি হয় তারপর আমাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা আইয়াতাসাররাফুনা ফি মালিল্লাহি বিগাইরি হক ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, যে মানুষ যখন উপার্জন করার পরে হারাম পর্যায়ে আল্লাহর সম্পদ ব্যয় করে, খরচ করে, তার ঠিকানা হবে কিয়ামতের দিন জাহান্নাম। তাই সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা দেখা যায়
হারাম উপার্জন করে অট্টালিকা, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করি, করার পরে আমাদের মন আকৃষ্ট হয়ে যায়, ওইদিকে দুর্বল হয়ে যায়, মনে তৃপ্তি পাই। কিন্তু জেনে রাখুন, যত তৃপ্তি পান না কেন, হালাল সম্পদ যদি সামান্য হয়ে থাকে, হারাম সম্পদ যদি পাহাড় সম পরিমাণ হয়ে থাকে, কখনো সমকক্ষ সমতুল্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করেন, কুল্লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীগণ, জেনে রাখো, হালাল এবং হারাম, পবিত্র এবং নষ্টা জিনিস কখনো সমতুল্য সমকক্ষ হতে পারে না। যদিও তোমাদের আধিক্যতা, প্রাচুর্যতা তোমাদের মনে তৃপ্তি পায় এবং আকৃষ্ট হও, তারপরেও তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আল্লাহকে ভয় করি সর্বদা এবং হারাম থেকে বেঁচে থাকি, হারাম উপার্জন থেকে বেঁচে থাকি। আজকে আমরা হারাম উপার্জন করে ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি অনেক কিছু করতেছি। আজকে আমি চলে গেলে এই সম্পদ আমার আত্মীয় স্বজন, ফ্যামিলি, ওয়ারিশগণ ভাগ বন্টন করে নেবে, ব্যবহার করবে। এই যে আমি উপার্জন করলাম হারাম, এই হারাম যে উপার্জন করার কারণে আমার পাপের ভাগ নেবে না, কিন্তু আমাদের সম্পদের ভাগ নেবে। তাই আসুন প্রিয় বন্ধুগণ, আমরা হারাম থেকে বাঁচি এবং যদি হারাম উপার্জন করে থাকি তা থেকে তওবা করি। যদি কার থেকে নিয়ে থাকি, ঠকিয়ে থাকি, তাকে তার সম্পদ আবার ফিরিয়ে দেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, ইবাদতকে কবুল করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।